আমি এখন লুলু মার্কেট যাব। এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা রো লুল্লু। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রো অর্থ যাব, লুল্লু মানে লুল্লু মার্কেট। আলহিন আনা রো লুল্লু, আমি এখন লুল্লু মার্কেট যাব। তুমি আসবে নাকি? এর আরবি অর্থ হচ্ছে ইনটা ইজিওয়ালা। এখানে ইনটা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, ওয়ালা অর্থ নাকি। ইনটা ইজিওয়ালা, তুমি আসবে নাকি? আমি আসবো না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাই ইজি। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসবো না। আনা মাই ইজি, আমি আসবো না। আমি কিভাবে আসবো? এর আরবি অর্থ হচ্ছে আনা কেফ ইজি। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবো। আনা কেফ ইজি, আমি কিভাবে আসবো? আমার অনেক কাজ আছে। এর আরবি অর্থ হচ্ছে আনা ফি সুগল কাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আনা ফি সুগল কাতির, আমার অনেক কাজ আছে। আমি বলছি তুমি বাংলাদেশ যাও। এর আরবি অর্থ হচ্ছে আনা কাল্লাম ইন্টারো বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, ইন্টা অর্থ তুমি, রুহ অর্থ যাও। আনা কাল্লাম ইন্টারো বাংলাদেশ, আমি বলছি তুমি বাংলাদেশ যাও। প্রিয় তুমি কোথায়? এর আরবি অর্থ হচ্ছে হাবিবি ওয়েন ইন্টা। এখানে হাবিবি অর্থ প্রিয়, ওয়েন অর্থ কোথায়, ইন্টা অর্থ তুমি। হাবিবি ইন্টা ওয়েন, প্রিয় তুমি কোথায়? আসো এখানে আমার সাথে। এর আরবি অর্থ হচ্ছে তাআল হেনা সাওয়া সাওয়া আনা। এখানে তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে। তাআল হেনা সাওয়া সাওয়া আনা, আসো এখানে আমার সাথে। আমার তোমাকে লাগবে প্রিয়। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ইন্তা হাবিবি। এখানে আনা অর্থ আমার, ইন্তা অর্থ তোমাকে, আবগা অর্থ লাগবে, হাবিবি অর্থ প্রিয়। আনা আবগা ইন্তা হাবিবি, আমার তোমাকে লাগবে প্রিয়। তুমি কেন আসো না? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইন্তা মাই ইজি। এখানে লেশ অর্থ কেন, ইন্তা অর্থ তুমি, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসো না। লেশ ইন্তা মাই ইজি, তুমি কেন আসো না? আমি তোমাকে দেখব। এর আরবি অর্থ হচ্ছে আনা শুফ ইন্তা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব, ইন্তা অর্থ তোমাকে। আনা শুফ ইন্তা, আমি তোমাকে দেখব। আমি তোমাকে অনেক ভালোবাসি। এর আরবি অর্থ হচ্ছে আনা জিয়াদা হুব্বুন ইন্তা। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, হুব্বুন অর্থ ভালোবাসা, ইন্তা অর্থ তোমাকে। আনা জিয়াদা হুব্বুন ইন্তা, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো বিয়ে করি। এর আরবি অর্থ হচ্ছে এল্লা সাউই জাওয়াজ। এখানে এল্লা অর্থ চলো, সাউই অর্থ করা বা করি, সাউই জাওয়াজ অর্থ বিয়ে করি। ইয়াল্লা সাউই জাওয়াজ, চলো বিয়ে করি। সম্ভবত সে লোক মুসলিম। এর আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। কয়টা বাজে দেখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সা কাম শুফ। এখানে সা কাম অর্থ কয়টা বাজে, শুফ অর্থ দেখা। সা কাম শুফ, কয়টা বাজে দেখো। তোমার টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে। এই বাক্যর আরবি অর্থ হচ্ছে ইন্তা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইন্তা। এখানে ইন্তা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, হুব্বুন অর্থ ভালোবাসা। ইন্তা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইন্তা, তোমার টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে।
তোমার টাকা নেই, কেউ নেই। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ। এখানে ইনতা অর্থ তোমার, মাফি ফুলুস অর্থ টাকা নেই, মাফি আহাদ অর্থ কেউ নেই। ইনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ, তোমার টাকা নেই, কেউ নেই। কি বলেছ তুমি প্রথমে? এর আরবি অর্থ হচ্ছে এশ কালাম ইনতা আওয়াল। এখানে এশ কালাম অর্থ কি বলেছ, ইনতা অর্থ তুমি, আওয়াল অর্থ প্রথমে। এশ কালাম ইনতা আওয়াল, কি বলেছ তুমি প্রথমে? বন্ধু তুমি অনেক ভালো। এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে ইয়া সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। হাম্মেদ রাগ করছো কেন? এর আরবি অর্থ হচ্ছে হাম্মেদ লেশ জালান। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা। হাম্মেদ লেশ জালান, হাম্মেদ রাগ করছো কেন? আমি রাগান্বিত না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, জালান অর্থ রাগ করা। আনা মাফি জালান, আমি রাগান্বিত না। 2 মাস তুমি বেতন দিচ্ছ না। এর আরবি অর্থ হচ্ছে ইতনিন সাহার ইনতে মাফিজিব রাতিব। এখানে ইতনিন অর্থ 2, সাহার অর্থ মাস, ইনতি অর্থ তুমি, মেবাচক শব্দ। মাফিজিব অর্থ দিচ্ছ না বা দাও না, রাতিব অর্থ বেতন। ইতনিন সাহার ইনতে মাফিজিব রাতিব, 2 মাস তুমি বেতন দিচ্ছ না। খাবারের টাকা নাই। এর আরবি অর্থ হচ্ছে আক্কেল ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খানা, আক্কেল ফুলুস অর্থ খাবারের টাকা, মাফি অর্থ নাই। আক্কেল ফুলুস মাফি, খাবারের টাকা নাই। হাম্মেদ চলো গাড়ি চালু করো। এর আরবি অর্থ হচ্ছে এল্লা হাম্মেদ শুগল সাইয়ারা। এখানে এল্লা অর্থ চলো, সাইয়ারা অর্থ গাড়ি, শুগল সাইয়ারা অর্থ গাড়ি চালু করো। ইল্লা হাম্মেদ শুগল সাইয়ারা, হাম্মেদ চলো গাড়ি চালু করো। তোমার বাড়ির নাম্বার কত? এর আরবি অর্থ হচ্ছে ইনতি বেত রাগাম কাম। এখানে ইনতি অর্থ তুমি, বেত অর্থ বাড়ি, রাগাম অর্থ নাম্বার, কাম অর্থ কত। ইনতি বেত রাগাম কাম, তোমার বাড়ির নাম্বার কত?